এবার করবো হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান বলছে 127। তাহলে আমরা প্রথমে 127কে 2 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা লিখতে পারি 127 ভাগ হচ্ছে 2, আর এখানে লিখে দেবো হচ্ছে ভাগশেষ যে সংখ্যাগুলো থাকে। তাহলে আমরা 127কে প্রথমে 2 দ্বারা ভাগ করি। 127 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 63 দ্বিগুণ হচ্ছে 126, ভাগশেষ থাকে হচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা 63কে আবার ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। তাহলে 31 দ্বিগুণ হচ্ছে 62, আর ভাগশেষ থাকে কত 1। এবার আমরা 31কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। 15 দুগুণে 30, ভাগশেষ থাকে হচ্ছে 1। এবার আবার 15কে আমরা ভাগ করবো 2 দ্বারা। 7 দুগুণে 14, ভাগশেষ থাকে হচ্ছে 1। এবার আমরা 7কে ভাগ করবো 2 দ্বারা। 3 দুগুণে 6, ভাগশেষ থাকে হচ্ছে 1। এবার আমরা আবার 3কে 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 একে 2, ভাগশেষ থাকে কত 1। এবার আবার আমরা কি করব, এখানে 1কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 0, এখানে যাবে কি 1। ঠিক আছে, তাহলে এই 127কে যদি দশভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তাহলে 127 এটা হচ্ছে দশভিত্তিক সংখ্যা। যদি বাইনারি সংখ্যা প্রকাশ করি তাহলে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটা প্রথম হচ্ছে 1 1 1, আবার হচ্ছে 1 1 1 1, অর্থাৎ এখানে 7টা 1 আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আমরা 2 লিখে দিব। হচ্ছে দশভিত্তিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় প্রকাশ করে নিলাম 127কে। তো এবার যা হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধানে। 6 নম্বর অঙ্ক হচ্ছে বলছে 96 কি করতে হবে। আমরা 6 নম্বর দিয়ে লিখবো হচ্ছে 96। তো 96কে প্রথমে আমরা 96 ভাগ 2 দিব। আমরা জানি, ঠিক আছে, 48 দুগুণ হয়ে যায় 96, তাহলে এখানে ভাগশেষ কিছুই থাকে না। তাহলে আমরা ভাগশেষ এখানে লিখে রাখবো হচ্ছে 0। আবার 48কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 24, এখানে ভাগশেষ কি থাকে 0। এবার আমরা 24কে ভাগ করতে হচ্ছে 2 দ্বারা, তাহলে হয়ে যায় 12, এখানে থাকে কি 0। আবার 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যায় 6, এটা হয়েছে কি 0। আবার 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, এটাও হয়ে যায় কি ভাগশেষ 0। এবার 3কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। 2 একে 2, ভাগশেষ থাকে কত 1। এবার 1কে ভাগ করবো হচ্ছে আমরা 2 দ্বারা, তাহলে এনে যাবে 0, আর এনে যাবে কি 1। তাহলে এই যে 96কে দশভিত্তিক সংখ্যাকে 96 দশভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করি তাহলে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব। তাহলে প্রথম হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 2 3 4 5, 5টা 0 0 0 0 0 0। ঠিক আছে, 2। অর্থাৎ এই যে 96কে 10 ভিত্তিক সংখ্যাকে আমরা কি করলাম, বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। ঠিক আছে, তাই আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 7 নম্বরে। তো 7 নম্বরটা কি বলা আছে, 7 নম্বরের সংখ্যাটা বলা আছে হচ্ছে 25। এবার আমরা 25কে কাজ করব। তাহলে আমরা 7 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে 25। 25কে আমরা প্রথমে ভাগ করব। 25 ভাগ হচ্ছে 2, 12, এবং ভাগশেষ থাকে হচ্ছে 1। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6 দুগুণে 12, ভাগশেষ কিছুই থাকে না। এবার আমরা 6কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে হচ্ছে 3, ভাগশেষ কিছুই থাকে না। এবার আবার 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 একে 2, ভাগশেষ থাকে হচ্ছে 1। এবার আবার 1কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয়ে যাবে 0, ভাগশেষ থাকবে কত 1। এবার 25কে যদি আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করি দশভিত্তিক সংখ্যাকে, তাহলে যে 25-এর সাথে আমরা লিখবো হচ্ছে 10। এটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে আবার নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে যাব। তাহলে হচ্ছে 1 1 0 0 1 2। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে সর্বশেষ হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে বলা হচ্ছে
200 সংখ্যাটাকে আমরা কি করাম, বাইনারি সংখ্যায় রূপান্তর করাম। 200কে প্রথমে ভাগ করতে পারি এভাবে, 200 ভাগ হচ্ছে 2, ভাগফল আসবে হচ্ছে 100, আর ভাগশেষ আসবে হচ্ছে 0, অর্থাৎ ভাগশেষ কিছুই থাকবে না। এবার আবার আমরা 100কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে হচ্ছে 50, ভাগশেষ হবে 0। এবার আবার 50কে আমরা 2 দ্বারা ভাগ করব, হয়ে যাবে 25, ভাগশেষ হয়ে যাবে 0। এবার আবার আমরা 25কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল হয়ে যাবে 12, ভাগশেষ থাকবে হচ্ছে 1, কারণ 12 দুগুণে 24 আর থাকে 1। এবার 12কে আবার আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 দুগুণে 12, ভাগশেষ হয়ে যাবে 0। 6কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, ভাগশেষ হয়ে যাবে 0। এবার 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয়ে যাবে 1, ভাগশেষও থাকবে কি 1। আবার 1কে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 0, আর এখানে হয়ে যাবে কি 1। তাহলে 200কে 10 ভিত্তিক সংখ্যাকে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে আবার নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে যাব, 1 1 0 0 1 0 0 0। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।